যে এই জঙ্গি আক্রমণের ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে অমিত শাহ এবং অমিত শাহর পদত্যাগ করা উচিত উচিত উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজধানীকে নিরাপদ দিতে পারেন না, তিনি গোটা দেশকে কি নিরাপত্তা দিতে পারেন? অমিত শাহর কি পদত্যাগের ইচ্ছা নেই? না, নরেন্দ্র মোদীর সাহস নেই যে বলবেন যে অমিত শাহ তুমি ব্যর্থ হয়েছো, তুমি পদত্যাগ করো। আমার প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরক ভর্তি একটা গাড়ি লালকেল্লায় পৌঁছলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ন্ত্রণাধীন দফতরগুলি কি করছিল? তারা কেন এটা আটকাতে পারল না? ওনারা যদি নিরাপত্তা ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন ভারতবর্ষের মানুষ ওনাদের তারা করবে। শুভেন্দু অধিকারী তো এখানে বলেন যে সীমান্ত দিয়ে নাকি তৃণমূল লোক ঢোকাচ্ছে। তাহলে দিল্লিতে কে লোক ঢোকাল? দিল্লিতে i-20 গাড়িটা কে নিয়ে এলো? দিল্লিতে বিস্ফোরণ কে করালো? দিল্লির তো সব কিছু অমিত শাহ দেখেন, তাহলে কি উনি বলবেন যে দিল্লিতে অমিত শাহটা করালো? স্বরাষ্ট্রমন্ত্রকের নাকের ডগায় রাজধানীতে বিস্ফোরণ, হোম মিনিস্টার প্রধানমন্ত্রী সবাই কি ব্যর্থ হয়েছে? দিল্লির মতো জায়গা যেখানে হাই সিকিউরিটি জোন, সেখানে বিস্ফোরণ হচ্ছে, প্রশাসন জানতে পারছে না কেন? কি বলবেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা রাজধানী দিল্লিতে। আপনার প্রশ্ন একদম ঠিক। যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজধানীকে নিরাপদ দিতে পারেন না, তিনি গোটা দেশকে কি নিরাপত্তা দিতে পারেন? দেখুন, এতদিন এই অমিত শাহর ভক্তরা পশ্চিমবঙ্গে সীমান্ত দিয়ে একজন ঢুকলেও হইচই করত, আর একটা গোটা গাড়ি বিস্ফোরক নিয়ে লালকেল্লার কাছে পৌঁছে গেল। আমরা জানি না যে সে সংসদ ভবনের কাছে বা প্রধানমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছে যেতে পারতো কি না, তাকে আটকানো গেল না। আমি জানতে চাই যে অমিত শাহ কখন পদত্যাগ করবেন। এর আগে 26/11 মুম্বাই হামলার সময় ইউপিএ সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই শিবরাজ পাতিলকে পদত্যাগের দাবি উঠেছিল এবং তিনি পদত্যাগ করেও ছিলেন। তারপরে পি চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী হন। অমিত শাহর কি পদত্যাগের ইচ্ছা নেই? না, নরেন্দ্র মোদীর সাহস নেই যে বলবেন যে অমিত শাহ তুমি ব্যর্থ হয়েছো, তুমি পদত্যাগ করো। দেখুন, আমাদের দেশটা অদ্ভুতভাবে চলছে। রাজধানীতে 10 জন মানুষ মারা গিয়েছেন, তারপরে প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটানে। আমি জানি না যে পেহেলগাঁওয়ের সময় না হয় উনি জানতেন না, কিন্তু উনি জানতেন রাজধানী বিপন্ন, গোটা পৃথিবী জুড়ে আলোড়ন। সেখানে নরেন্দ্র মোদী 10 জনের প্রাণের কথা ভাবলেন না? রাজধানী দিল্লি বাকি মানুষরা কতটা উদ্বিগ্ন ভাবলেন না? চলে গেলেন। আমার কাছে এটা খুব জরুরি প্রশ্ন। বিজেপির লোকরা বলবার চেষ্টা করছে যে যে কেমিক্যাল দিয়ে বিস্ফোরণটা হয়েছে সেটা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব, খুব মেনে নেওয়া গেল। আমার প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরক ভর্তি একটা গাড়ি লালকেল্লায় পৌঁছলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ন্ত্রণাধীন দফতরগুলি কি করছিল? তারা কেন এটা আটকাতে পারল না? দেখুন, অপারেশন সিন্দুরের সময় বলা হয়েছিল জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবাকে ধ্বংস করে দেওয়া গেছে। আমি আপনাকে মনে করাই যে এবারে যে ঘটনাটা ঘটেছে সেটার প্রথম লিড কিন্তু এসছে যে ডাক্তার ভদ্রলোককে, যে কাশ্মীরি চিকিৎসককে জঙ্গি সন্দেহে প্রথম গ্রেফতার করার পর পুরো লিডটা ধরা পড়ে। তিনি কিন্তু শ্রীনগরে জৈশে মোহাম্মদের পোস্টারই লাগাচ্ছিলেন, যা কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়েছে। আচ্ছা, এই কাশ্মীর পুলিশ, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তিনটেই কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। তো নরেন্দ্র মোদী অমিত শাহকে বলতে পারছেন না যে তুমি অপদার্থ, তুমি ব্যর্থ, তুমি পদত্যাগ করো? আর পশ্চিমবঙ্গে যারা অমিত শাহর স্তাবক, যারা অমিত শাহর অনুগামী, তারা এবারে কি বলবেন? তারা তো অন্য সময় পশ্চিমবঙ্গে কিছু হলে হল্লা বাজান। তো এবারে যে 10টা লোক মারা গেল অমিত শাহর চোখের সামনে, তারপরে তারা কি গর্তে সেধিয়ে গিয়েছেন? নাকি জানেন যে গর্ত থেকে আর ওনাদের বেরোনোর উপায় নেই? ওনারা যদি নিরাপত্তা ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন ভারতবর্ষের মানুষ ওনাদের তারা করবে। যে 10টা মানুষ, আবারও বলছি 10 জন ভারতবর্ষের নাগরিক মারা গিয়েছে এবং জঙ্গিদের আক্রমণে মারা গিয়েছে, এই জঙ্গি আক্রমণের ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে অমিত শাহ এবং অমিত শাহর পদত্যাগ করা উচিত উচিত উচিত। সামনেই বিধানসভা নির্বাচন, বিজেপি সরকার বারবার করে বলছে যে পশ্চিমবঙ্গে তাদেরকে ক্ষমতায় আনতে, কিন্তু তারা নিজেরাই নিজেদের জায়গাতেই সুরক্ষা প্রদান করতে পারছেন না। কি বলবেন? দিল্লিতে পুরসভা বিজেপির, দিল্লিতে সরকার বিজেপির, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, দিল্লির
মানে মানে সব কিছু দেখে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যদি দিল্লিকে বাঁচাতে না পারে, তাহলে কলকাতার মানুষরা জেনে রাখুন বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে কি হতে পারে। আপনি এসপ্ল্যানেডে দেখবেন যে একজন বিস্ফোরক নিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বিজেপির নেতারা হল্লা বাজাচ্ছেন অন্য কোথাও গিয়ে। আবার আমি সতর্ক করে দেখেছি, দিল্লির ঘটনায় আমার চোখে জল আসছে, আমার সহনাগরিকরা মারা গিয়েছে, তাতে অমিত শাহর কোনো ভ্রুক্ষেপ নেই, উনি পদত্যাগ করছেন না। নরেন্দ্র মোদী চলে গেছেন ভুটান বেড়াতে। আর যদি এরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে কি হবে বুঝতে পারছেন? আজকে বিহারের শেষ নির্বাচন, কিন্তু তার আগেই দিল্লিতে এরকম ধরনের বিস্ফোরণ কেন হলো, কি বলবেন? দেখুন, এই বিস্ফোরণের একমাত্র কারণ আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। তিনি দিল্লিকে নিরাপদ রাখতে পারেননি, তিনি এই মানে তার ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে। আমি আশা করব না যে একটা জঙ্গি আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিহারে কোনো মেরুকরণের চেষ্টা করবে। দিল্লির মতো হাই সিকিউরিটি জোন এলাকায় যেখানে জঙ্গিরা অস্ত্র, আরডিএক্স, বোমা নিয়ে ঢুকছে, তাহলে সেই সম্পর্কে প্রশাসন কেন অবগত নয়? এই প্রশ্নটা তো আপনার আমাকে না করে অমিত শাহ আর অমিত শাহর ভক্ত শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা উচিত। শুভেন্দু অধিকারী তো এখানে বলেন যে সীমান্ত দিয়ে নাকি তৃণমূল লোক ঢোকাচ্ছে। তাহলে দিল্লিতে কে লোক ঢোকালো? দিল্লিতে I-20 গাড়িটা কে নিয়ে এলো? দিল্লিতে বিস্ফোরণ কে করালো? দিল্লির তো সব কিছু অমিত শাহ দেখেন, তাহলে কি উনি বলবেন যে দিল্লিতে অমিত শাহটা করালো? গতকাল সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে 360 কেজি আরডিএক্স তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ, আর ঠিক সেই দিনেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা। এর সাথে কি সন্ত্রাসী যোগ রয়েছে? দেখুন, সেটা তো পুলিশই বলতে পারবে, কিন্তু আমার কাছে এটা আরও বেশি চিন্তা যে 360 কেজি বিস্ফোরক একটা বাড়িতে মজুত হলো, অথচ পুলিশ বা কেউ জানতে পারলো না। ফরিদাবাদ কিন্তু হরিয়ানার মধ্যে পড়ে, যেখানেও বিজেপির সরকার, সেখানে বিজেপি সরকার কী করছিল?